আজকে আমরা যেটা শিখবো এটা গুরুত্বপূর্ণ একটা টপিক এবং খুবই ইজি একটা টপিক, বাট এটাকে ইজি ভেবে ভুল করলে চলবে না। ওকে, আজকে শিখবো হচ্ছে সিঙ্গুলার কে প্লুরাল করার পদ্ধতি। এটার উপরে সেন্টেন্সের সাবজেক্ট নির্ভর করে, আর সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্বটা নির্ভর করে। আর যেহেতু সেন্টেন্সের ভার্ব এই সাবজেক্টের উপরে বা নাম্বার পার্সনের উপর নির্ভর করে, তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারটাই কিন্তু মূলত এইটার উপর নির্ভর করে। ওকে, সো আজকে এই ক্লাসটা করার পরে আশা করি ভুলটা কেউ থাকবে না, আর যদি এই ভুল থাকে তাহলে কিন্তু গ্রামার পুলিশে ধরে নিয়ে আসা হবে। ওকে, সো আমরা ক্লাসটা একটু শুরু করি। সো বিষয় হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল করার কিছু পদ্ধতি আছে। আমরা জানি সিঙ্গুলার হচ্ছে যেটা দিয়ে একটা বোঝায়, আর প্লুরাল হচ্ছে যেটা দিয়ে একের অধিক বোঝায়। এখন সিঙ্গুলারকে প্লুরাল করার জন্য সাধারণত আমরা এস বা ইএস ইউজ করি। ওকে, সো বিষয় হচ্ছে কখন এস ইউজ করতে হয় আর কখন ইএস ইউজ করতে হয়, এর মধ্যে কিন্তু কিছু নিয়ম কানুন আছে। আমাদেরকে সেই নিয়মগুলো জানতে হবে, বুঝতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আমরা এটাকে ঠিকমতো অ্যাপ্লিকেশন না করতে পারি তাহলে গ্রামারে অনেক ভুল হয়ে যাবে। সো এই ভুল আর করা যাবে না। ওকে, সো বিষয় হচ্ছে যদি আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করব, আমাদের দেখতে হবে ওয়ার্ডের শেষের অক্ষরটা কি। সাধারণত এইটার উপর ভিত্তি করেই সিঙ্গুলারটা প্লুরাল হয়। ওকে, সো যদি নাউনের শেষের অক্ষর যদি সাধারণ নাউন হয় তাহলে তার শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। যেমন পেন, পেনকে প্লুরাল করার জন্য আমরা একটা এস যুক্ত করলেই এটা হয়ে যাবে পেন্স। তার মানে একটা কলম পেন আর অনেকগুলো কলম হচ্ছে পেন্স। ওকে, এখন বিষয় হচ্ছে আমরা কখন ইএস যুক্ত করব। যদি আমরা দেখি কোনো শব্দের শেষের অক্ষরে এস, এইচ, ও, এক্স এবং জেড থাকে, তাহলে শেষে ইএস যুক্ত করতে হয়। মানে ওই শব্দের শেষে আমরা কি যুক্ত করব? ই এস। যেমন বাস, শেষে হচ্ছে এস আছে, এই জন্য এখানে বাসেস হয়েছে, ইএস যুক্ত হয়েছে। ওকে, ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে ঘড়ি। সো এটাকে আমি প্লুরাল করতে গেলে কি হবে? ওয়াচেস। যেহেতু এখানে শেষে এস, আমি এখানে ইএস যুক্ত করব। দেন টমেটো, এখানে শেষে অক্ষর হচ্ছে ও, যেহেতু ও আছে আমি এখানে ইএস যুক্ত করব, তাহলে কি হবে? টমাটোস। এক্স, বক্স, লাস্টে এখানে এক্স, এই জন্য এখানে হয়েছে বক্সেস। তার মানে আমি এখানে ইএস যুক্ত করেছি। প্রথমে আমরা করেছিলাম এস যুক্ত করেছিলাম, এখানে আমরা ইএস যুক্ত করেছি। ওকে, এবার কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই, ওয়াই থাকলে সেখানে দুইটা নিয়মে এটাকে প্লুরাল করতে হয়। যদি শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগের অক্ষরটা যদি কনসোনেন্ট থাকে, তাহলে শেষে যে ওয়াই, এই ওয়াইটাকে ছুটি দিয়ে দিতে হবে। ছুটিতে পাঠাবো ওয়াই কে, ওয়াই এর জায়গায় আমরা নিয়ে আসবো নতুন একজনকে, সে হচ্ছে কে? আই। মানে ওয়াই এর জায়গায় আমরা আই বসাবো। তারপরে কি করব? সেখানে আমি এই আই এর পরে ইএস যুক্ত করব। যেমন বেবি হয়ে গেছে বেবিস, একটা বেবি এখন হয়ে গেছে অনেকগুলো বেবি। ওকে, অনেক সময় একটা বেবি নিয়ে পারা যায় না, এখন অনেকগুলো বেবি হয়ে গেছে, এরকম ব্যাপারটা আর কি। কিন্তু শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, যেমন এখানে বয়, একটা ছেলে, কিন্তু একটা ছেলের আগে যেহেতু এখানে ওয়াই, ওয়াই এর আগে ও আছে, একটা ভাওয়েল আছে, সে কারণে এখানে আর ইএস যুক্ত করতে হবে না। ওয়াই এ ওয়াই এর জায়গায় থাকবে, নতুন কাউকে আনা লাগবে না। ওই ওয়াই এর পরে আমি জাস্ট একটা এস যুক্ত করব, বয়, বয়েস। এরকম অনেক এক্সাম্পল আছে, এটা আমরা দেখে শিখে নিব। তারপর হচ্ছে নাউনের শেষে যদি এফ বা এফ ই থাকে, এফ বা এফ ই থাকলে সেক্ষেত্রে এফ এবং এফ ইটা চলে যাবে। এফ এবং এফ ই আর কোন স্থান থাকবে না প্লুরাল করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আনবো হচ্ছে ভিইএস। ওকে, মানে এফ এর কোনো অস্তিত্ব থাকবে না এখানে, এফ এর দিন শেষ। আমরা নতুন করে এফ এর জায়গায় কি নিয়ে আসবো? ভিইএস। যেমন ওয়াইফ, ওয়াইফের ক্ষেত্রে প্লুরাল করতে গেলে ওয়াইফস, মানে একটা ওয়াইফ, অনেকগুলো ওয়াইফ, অনেকের অনেকগুলো ওয়াইফের শখ থাকে, সেক্ষেত্রে এই এই এফ ই বাদ দিয়ে ভিএস যুক্ত করলে অনেকগুলো ওয়াইফ হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আবার সেম থাকে, সিঙ্গুলারেও যা, প্লুরালেও তাই। যেমন শিপ, শিপ, ডিয়ার, ডিয়ার, এখানে আর কোনো চেঞ্জ হবে না। কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু আছে ব্যতিক্রম, মানে গাউরা, এগুলাকে কোনো রুলসে ফেলা যাবে না। ওই যে কিছু গাউরা মানুষ থাকে না, যাদেরকে আলাদা করে করতে হয়, বুঝতে হয়, সেম এখানে আমাদের
গ্রামারের ক্ষেত্রেও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ঘাউরা, এগুলো ঘাউরামি করবে, আর আমাদেরকে ওই ঘাউরামিটা মাইনে নিয়েই তাদের সাথে চলতে হবে, তাদেরকে মুখস্থ করতে হবে। ব্যতিক্রম এগুলা, কিছু করার থাকে না এখানে। যেমন ম্যান, মেন, এখানে এ ছিল, এটা হয়ে গেছে ই, ম্যানটা হয়ে গেছে ই, এটা হয়ে গেছে ই। যেমন ম্যান মানে একজন পুরুষ, আর MEN মেন হচ্ছে অনেক পুরুষ। উম্যান সেম উম্যান। চাইল্ড হয়ে গেছে চিলড্রেন, এখানে কোনো নিয়মের তোয়াক্কা করতেছে না, ওর যেটা যেভাবে মনে চাইতেছে সেভাবে প্লুরাল হচ্ছে, সেভাবে সিঙ্গুলার হচ্ছে। ফুট, ফুটটা হচ্ছে ফিট। টুথ, টুথের প্লুরাল হচ্ছে টিথ, মানে ডবল ওটা এখানে ডবল ই হয়ে গেছে, এখানে ডবল ওটা ডবল ই, এখানে ডবল ওটা ডবল ই। মাউস, মাউস মানে কি ইঁদুর, মাউসের প্লুরাল হচ্ছে মাইস, MICE, মাইস মানে অনেকগুলো ইঁদুর। পার্সন, পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। তারপর হচ্ছে অক্স, অক্স মানে হচ্ছে অক্স, অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন। দেন লাউস, লাউস মানে হচ্ছে উকুন, মাথায় যেটা থাকে, মেয়েদের মাথায় থাকে, পুরুষের মাথায় থাকে না, এই জন্য আমরা অনেক সময় চিনি না, কিন্তু মেয়েরা খুব ভালো করে পরিচিত এটার সাথে। ওকে, সো লাউস, লাউস হচ্ছে একটা উকুন, কিন্তু একটা উকুন থাকে না, থাকে কতগুলো, অনেকগুলো উকুন থাকে, দ্যাট মিনস লাইস। তার মানে হচ্ছে লাউস এর প্লুরাল হচ্ছে লাইস। ওকে, সো আশা করি এই সিঙ্গুলার থেকে প্লুরালটা আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে, আপনাদের জানা থাকে, কমেন্টস করবেন, আমরা নিশ্চয়ই সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।